আমরা মনে করি দেশ একটি সংকটকাল অতিক্রম করছে। সংকটের মাত্রা এবং গভীরতা এখন পর্যন্ত আমরা সঠিকভাবে ধারণা করতে পারছি না। সেটা যে বিশাল এই বিষয়ে কারোর কোনো সংশয় থাকা উচিত নয়। এটা একটা বিশাল সমস্যার সামনে। সে প্রেক্ষিতে জাতীয় ঐক্য অথবা প্রতিহিংসা বিদ্বেষ বলে দলমত নির্বিশেষে সকল নাগরিকদের একতাবদ্ধ করতে হবে। সরকারের কাছে আমার আহ্বান, এককভাবে আপনারা এই বিশাল সমস্যা মোকাবেলা করতে পারবেন না। বাজেট যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, যেগুলো যেগুলো মানুষের মধ্যে প্রত্যাশা সৃষ্টি করেছেন, সেই প্রত্যাশা যদি পূরণ করতে না পারেন, মানুষ কিন্তু আপনাদের দিকে তখন অন্যভাবে এখন যেটা মনে করছেন সেই হানিমুন তখন থাকবে না। এবং সেই কাজের কথা চিন্তা করে আমি মনে করি এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। প্রতিহিংসা করে যাওয়া উচিত এবং বিদ্বেষ বলে বিনা বিদ্বেষ বলে সকলকে এক করে করার চেষ্টা করেন। দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট থেকে আমাদের সত্যি মুক্তি দিতে হয়। এটা সম্ভব হলেই সম্ভবত বাজেটকে আমি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা হিসেবে গণ্য করতে পারি বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। আমি প্রশ্ন নিতে প্রস্তুত আছি, যতটুকু সম্ভব আপনারা প্রশ্ন করতে পারেন। তারপরে আমরা আরেকটু বিষয়ে কথা বলবো। আমাদের গত 9 তারিখে বরিশালে আমাদের একটা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড, মানে আমাদের হলের ভিতরে কর্মীদের সঙ্গে মিটিং করার একটা বন্দোবস্ত করা ছিল। সেখানে পুলিশি বাধার মুখে আমরা সেটা করতে পারিনি। 2-3 জায়গায় ঘুরে পুলিশ গিয়ে একেবারে ঘেরাও করে আমাদেরকে দাঁড়াতে দেবে না, কোনখানে করতে দেবে না। তারপরে গিয়ে আমরা একটা হলে এই মিটিংটি করেছি। আমরা কিন্তু এই ধরনের ব্যবহার এই সরকার থেকে প্রত্যাশা করি নাই। আমরা আশা করেছিলাম যে আমরা সেটা কোনো রকম অভিযোগ কিছু নয়। আমরা কোনো সময় কোনো ভাঙচুর, সহিংসতা, কোনো অনিয়ম, কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের সৃষ্টি করি নাই। আমরা সবসময় আইন মেনে চলেছি। আমরা সবসময় সরকারকে সহায়তা করে স্বাভাবিক কাজকর্ম, রাজনৈতিক কর্মকাণ্ড করতে চাচ্ছি। কিন্তু গত সরকারও আমাদেরকে এই কাজকর্মে বাধাগ্রস্ত করছে। এই সরকারও 9 তারিখে বরিশালে আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছেন। এই ট্রেনটা আমরা মনে করি ঠিক নয়। আমি আশা করব সরকার এটা থেকে সব রাজনৈতিক, যারা আমরা রাজনীতি করছি এবং বৈধভাবে করছি, তাদেরকে তাদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অনুযায়ী আমাদের সমাবেশ করার অধিকার, এগুলোর জন্য আমাদেরকে সঠিকভাবে দেওয়া হয়। এবং যেগুলো পুলিশ কর্মকর্তা আগ করেনি, তাদের উচিত ছিল, আমি মনে করি তারা আমাদেরকে প্রোটেকশন দেবে। আমাদেরকে বাধা দিতে আসলে আমরা যদি মিটিং করতে পারি, যেহেতু আমরা একটি বৈধ রাজনৈতিক দল, সেখানে আমাদেরকে তারা বাধা দিয়েছেন, বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন আমাদের নেতা কর্মীদের কাছে যে তারা যেন মিটিংয়ে না আসলে সমস্যা হবে, গন্ডগোল হবে। তারা নিজেরাই পুলিশ বাহিনী আমাদের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন এবং তারা আমাদের সেইভাবেই যেন মনে হচ্ছে আমরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ সেইভাবে ব্যবহার করেছেন, যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেয়েছি এবং বর্তমান সরকারের কাছে পাবেন বলে আশা করছি। এবং তাদেরকে সেইভাবেই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আপনারা যেভাবে আসুন, নির্বাচনে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিব। কিন্তু এই ধরনের অবস্থা সৃষ্টি হলে দেশ সামনের দিকে আবার সংঘাত হওয়ার পরিস্থিতিকে চলে যেতে পারে এবং দেশের ভবিষ্যতের জন্য ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।